ভর্তা দিয়ে গরম ভাত খেতে কার না ভালো লাগে। আর এই জন্যই আজকে 3টি ভর্তা রেসিপি একই ভিডিওতে আমি শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। তো প্রথমে আমি এখানে পুঁটি মাছের যে শুটকি আছে সেটা দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। এজন্য ভালোভাবে পাতাগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। অল্প কয়েকটা কচি পাতা গাছ থেকে আমি ছিঁড়ে নিয়েছি। এখন এই পুঁটি মাছের মাথার দিকটা কিন্তু একটু শক্ত থাকে, আর এই জন্য আমি মাথার অংশটা এবং চোখের অংশটা কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। হালকা গরম পানি দিয়ে অনেকবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে কোনো শুটকি মাছই কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। তারপর একটা মিক্সার জারে নিয়ে শুকনো মরিচ, এই পুঁটি মাছের শুটকি এবং সামান্য পানি দিয়ে পেস্ট করে নিলাম। আর পুঁই শাকগুলোকে আমি একেবারে কুচি কুচি করে কেটে নেব। তো এই পুঁটি মাছটা কিন্তু আমার ঘরে তৈরি শুটকি, অর্থাৎ বাজার থেকে কেনা পুঁটি মাছ আমি রোদে শুকিয়ে নিয়েছি। এভাবে করে কিন্তু শুটকি তৈরি করলে অনেক বেশি খেতে সুস্বাদু হয় এবং সংরক্ষণও করা যায়। আর পুঁই শাকটা কচি পাতাটাই নেওয়ার চেষ্টা করতে হবে, এবং পুঁই শাক ছাড়াও কিন্তু এই শুটকি মাছ এভাবে করে রান্না করলে অনেক বেশি খেতে ভালো লাগে। তো প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি এবং আস্ত রসুন দিয়ে দেব। যতটুকু মাছ সেই অনুযায়ী কিন্তু পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা দিয়ে দিতে হবে। আর একদম কুচি করে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। তো রসুনটা এবং পেঁয়াজটা কিছু সময় নিয়ে ভেজে নিতে হবে। যখন হালকা লাল হয়ে আসবে তখনই কিন্তু ভাজা হয়ে যাবে, এবং অল্প কিছু মশলা দিব। এখানে হলুদের গুঁড়ো এবং ধনে গুঁড়ো দেবো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হালকা লাল হয়ে গিয়েছে ভাজা। তো লবণটা পরিমাণ মতো দিতে হবে, শুটকি কিন্তু অল্পই আছে আমার। তো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন কিন্তু পানি দিয়ে কষানোর দরকার নেই। এই মশলাটা আমরা তেলের মধ্যে এবং পেঁয়াজ রসুনের সাথে মশলাটা একটু সময় ভেজে নেব, 2 থেকে 3 মিনিট। এবং তারপর মিক্সার জারে যে আমরা পেস্ট করে রেখেছিলাম পানি দিয়ে শুটকি মাছটা, সেটাও কিন্তু এখন দিয়ে দিতে হবে। দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিতে হবে, নিচে কিন্তু লেগে যেতে পারে। তো পানি কিন্তু আর বেশি দেওয়ার দরকার নেই। আমি মিক্সার জারটা ধুয়ে আর 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, এবং বাটিটা ধুয়ে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে লো মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। আঁচটা কিন্তু মাঝে মাঝে বাড়িয়ে দিতে হবে, এবং যদি লেগে যায় তখন আঁচটা কমিয়ে দেওয়া যেতে পারে। এভাবে করেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো বাড়তি পানি দিলে সেটা কিন্তু আবার শুকিয়ে নেওয়ার ঝামেলা থাকে, এজন্য বাড়তি কোনো পানি দেওয়ার কোনোই দরকার নেই। এ পর্যায়ে আমরা পুঁই শাক কেটে রেখেছিলাম, পুঁই শাকের পাতা, সেটাও কিন্তু দিয়ে দেবো। দেখলেন তো বাটাবাটির কোনো ঝামেলাই নেই। এইভাবে শুটকি মাছের ভর্তা যদি করেন তাহলে গরম ভাতের সাথে আর কিছু লাগবেই না। তো পুঁই শাকটাও আমরা দিয়ে দেব এবং নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর একেবারে শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিতে হবে। যদি পানি থাকে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। এজন্য পানি দেওয়ার কোনো দরকার নেই। যেটুকু পানি দিলাম অতটুকু পানি দিয়েই কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন, আর প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আমাদের এই পুঁটি মাছ দিয়ে পুঁই শাকের শুটকি ভর্তাটা কিন্তু একেবারেই রেডি। এখন আমরা সার্ভ করে নেব খিচুড়ির সাথে কিংবা বউয়া ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে এভাবে করে শুটকি ভর্তাটা খেতে। তো আজকে আমি 3টা ভর্তার রেসিপি শেয়ার করছি। একটা হচ্ছে এই শুটকি ভর্তা পুঁটি মাছের পুঁই শাক দিয়ে, এবং তারপরে আমি দেখিয়ে নিচ্ছি বালাচাও বা চিংড়ি শুটকির ভর্তা।
চিংড়ি শুটকি দিয়ে কিন্তু বালা চাউটা তৈরি করে আমার আই বাটনে দেয়া থাকবে। বালা চাউ ঘরে কিভাবে তৈরি করতে হয় এই রেসিপিটা কিন্তু আমার ডেসক্রিপশনে এবং আই বাটনে দেয়া থাকবে, দেখে নিতে পারেন। তো সেইখান থেকে আমি বালা চাউ নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ এবং পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচিটা যদি লাগে তাহলে দিতে পারেন এবং ধনেপাতা কুচি দিলাম। এই দুটো উপকরণ দিয়ে কিন্তু ঘরে যদি বালা চাউটা এভাবে তৈরি করা থাকে তাহলে খুব সহজেই এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। অল্প তেল দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। বালা চাউ তৈরির সময় আমরা কিন্তু মরিচ লবণ দিয়েছিলাম, আর এই জন্য এখানে আরও পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিতে হবে। এটা কিন্তু খুবই মুচমুচে ছিল, আর এই জন্য একটু প্রেস করে করে মেখে নিতে হবে, তাহলে খুব সুন্দর নরম হয়ে যাবে, তবে মুচমুচে কিন্তু একটা ভাব থেকেই যাবে। তো এই বালা চাউয়ের ভর্তাটাও আমি পরিবেশন করে নিলাম এবং তারপর আমরা টমেটোর ভর্তা করব কাঁচা আম দিয়ে। এটা খেতে কিন্তু দারুণ মজাদার হয়। যাদের মুখে মজা নেই তারা কিন্তু এভাবে করে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন এবং ডালের সাথে কিংবা ভাতের সাথে কিংবা অন্যান্য যে কোনো সবজির সাথেও খেতে অনেক বেশি ভালো লাগবে এই টমেটোর সাথে কাঁচা আমের ভর্তাটা। তো কাঁচা আম এবং টমেটোটা আমি তেল এবং লবণ দিয়ে এভাবে করে 5 থেকে 7 মিনিট সময় ঢেকে রেখেছিলাম। তারপর উপরে যে স্কিনটা আছে টমেটো সেটা কিন্তু ফেলে দেব এবং নরম হয়ে গিয়েছে। অবশ্যই কিন্তু পানি দেওয়ার কোনো দরকার নেই, পানি দেওয়া যাবে না, তেলের মধ্যে ভেজে নিলেই নরম হয়ে যাবে এবং তারপর আমরা নামিয়ে নেব। কোনো পানি পানি ভাব যখন চলে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু একটু পোড়া পোড়া ভাব যখন চলে আসবে তখন যদি নামিয়ে নেন সেই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমার আমটা এবং টমেটোটা একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। আর আমটা স্কিন থেকে উঠিয়ে নিলাম। আর এই ভর্তাটা অনেক সহজে এবং খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে আমি তৈরি করছি, তো চাইলে কিন্তু শুকনো মরিচও দিয়ে দিতে পারেন। তো যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। এখন কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। সামান্য তেল দিয়েছিলাম আর পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। লবণ কিন্তু আমরা সিদ্ধ করার সময় দিয়েছিলাম, এজন্য আর বেশি লবণ লাগেনি আমার। যে কোনো ভর্তায় পেঁয়াজ আর মরিচটা হাতে খুব ভালোভাবে মেখে নিতে হয়, আর তাতেই কিন্তু ভর্তাটা অনেক বেশি সুস্বাদু হয়ে যায় খেতে। তো আজকে 3 ধরনের ভর্তার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।